আমি যখন কারাগারে ছিলাম তখন অনেকেই আমার পক্ষে কাজ করেছে। ইনসাফ তাদের অন্যতম। ধন্যবাদ ইনসাফকে মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য, ধন্যবাদ ইনসাফকে নির্যাতিত বন্দীদের মুক্তির ব্যাপারে কাজ করার জন্য। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না। বর্তমান সময়ে মিডিয়া যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই মিডিয়া যুদ্ধের মাধ্যমে একটা সমাজকে ধ্বংস করা যায়, একটা গণহত্যাকে বৈধতা দেওয়া যায়। হলুদ মিডিয়ার মোকাবেলায় যারা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, যারা আলোকে আলো, আধারকে আধার বলবে, যারা সকল হলুদ মিডিয়ার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করবে, ধন্যবাদ সেই ইনসাফকে সময়ের এই চাহিদা পূরণ করার জন্য মাঠে নামার জন্য। একটা মিডিয়া শুধুমাত্র প্রচার মাধ্যম নয়, একটা মিডিয়া হচ্ছে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করার মাধ্যম। একটা মিডিয়া হচ্ছে সমাজের নীতি নৈতিকতা পরিবর্তনের মাধ্যম। একটা মিডিয়া হচ্ছে একটা জাতি বিনির্মাণের মাধ্যম। যদি সত্যিকার অর্থে জাতির মিডিয়াগুলো সত্য ও ইনসাফের পথে থাকে, সে জাতি নীতি নৈতিকতায়, আদর্শে, ইনসাফে সর্বোপরি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম হতে পারে। পক্ষান্তরে মিডিয়া যদি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাদাকে কালো, কালোকে সাদা এরকম পরিবর্তন করতে চায়, সেটাও করতে পারে। আমি এর বাস্তব প্রমাণ দেখেছি। একটা আমাকে গ্রেপ্তারের পরে আরেকটা গ্রেপ্তার করার মুক্তির আগে আমাকে গ্রেপ্তার করে প্রচার করা হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কখনো গুরু, কখনো আরো কিছু। আমার সামনেই এই বয়ান তৈরি করা হচ্ছিল। তৈরি করার পিছনে যারা ছিল তাদের অনেকেই এখন কারাগারে বন্দী আছে। মশিউর রহমান, মনিরুল ইসলাম, এর সঙ্গে ছিল নিবারণ চন্দ্র বর্মন, তাওহিদ, এরকম কতগুলো নাম। এরা বয়ান তৈরি করত। এরপরে এরকম একটা সংবাদ সম্মেলন ডাকা হতো, তাদের সামনে এটা প্রচার করা হতো। ওরা একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার করত। আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, যখন যেটা। কারণ বাস্তবতা যদি না থাকে তখন এক এক সময় এক একটা প্রচার হয়। তো ওরা এটা করেছে এবং মোটামুটি সারা বিশ্বে এরা প্রচার করলো আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল বাংলাদেশে আছে এবং এই দলটাকে যদি নির্মূল করতে হয় তাহলে আমাকে প্রয়োজন, মানে হাসিনাকে প্রয়োজন। এবং এই নাটক তৈরি করে বেশ ভালোই ব্যবসা করেছে। এভাবে প্রচার চালালো, মামলা আদালতে আসলো। এর আগ পর্যন্ত আমাদের বলার কোনো সুযোগ ছিল না। আদালতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল বাংলাদেশে অস্তিত্ব নেই, আমার জানা মতে অস্তিত্ব নেই। আর আমার অজান্তে যদি অস্তিত্ব থেকেও থাকে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আদালতকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে জসিমউদ্দিন রহমানীকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফাঁসিতে ঝুলানোর কোনো প্রয়োজন নেই, আদালতের সামনে ক্রেন নিয়ে আসুন, ঝুলিয়ে ফাঁসি দিয়ে কয়েকদিন টানিয়ে রাখুন, আর প্রচার করুন। আদালতে মিথ্যা চ্যালেঞ্জ করলে তার শাস্তি এটা হয়। বিচার চলছে এবং দীর্ঘ সময় নিয়ে, সকালে শুরু হতো, মাগরিবের পরেও বিচার চলেছে। বিশেষ ট্রাইব্যুনাল, সাঈদ আহমদ সাহেব বিচারক। 31শে ডিসেম্বর 2015 রায় হবে। সব দিকে এক আতঙ্ক ছড়িয়ে আছে। আদালত, গোটা আদালতকে নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হলো। পিন পতন যেটা বলা হয় সেরকম একটা পরিবেশ বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। জজ সাহেব
রায় ঘোষণা করছেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা বহুত আলোচিত এবং ব্লগার কেন্দ্রিক মামলার প্রথম রায়। স্বভাবতই সারা বাংলাদেশের মিডিয়াগুলো ওত পেতে বসেছিল। যথারীতি রায় পড়া শুরু হলো। 2 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 3 জনের 10 বছর, এরকম সব শাস্তিগুলো আমি শুনতে পেলাম, কিন্তু লাস্টে গিয়ে একটা নাম শুনতে পেলাম না, জসিমউদ্দিন রহমানী। পুলিশকে জিজ্ঞেস করলাম সর্বশেষ কি বলল। বলল জসিমউদ্দিন রহমানীকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। আমি আর ওখানে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলাম না, কারণ বুঝতে পারলাম এই মামলায় শাস্তি দেওয়ার মতো কোনো গ্রাউন্ড তাদের কাছে ছিল না। তারপরও 5 বছর সাজা দিয়েছে। নিশ্চয়ই বিচারক কোনো কৌশল অবলম্বন করেছে অথবা কোনো চাপে পড়েছে। রায়ের কপি হাতে পেলাম, 282 নম্বর পৃষ্ঠা, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায়, জজ কোর্টের রায়ের 282 নম্বর পৃষ্ঠায় দেখবেন লেখা আছে, এই মামলার আসামিগণকে ছাত্র শিবির, জামাত শিবির বলা হলেও অথবা আনসারুল্লাহ বাংলা টিম বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এমনকি আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক গুরু অথবা আধ্যাত্মিক লিডার বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাহলে শাস্তি দিল কিভাবে? শাস্তি দিল আসামি জসিমউদ্দিন রহমানী এই মামলার হত্যার উস্কানিদাতার বিবেচনায়, উস্কানিদাতাও না, বিবেচনা করে জজ সাহেবের বিশেষ ক্ষমতায় এই শাস্তি দিয়েছেন। এভাবে একটা দীর্ঘ মিথ্যা নাটকের অবসান হলো। এর পরের থেকে এদেশের যেই মিডিয়াগুলো এই মিথ্যা নাটক প্রচার করেছিল, এরা ভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করলো। সেগুলো আর আমি নাই বললাম। আবার যখন সেই 1 যুগ পরে হাসিনার শেষ সময়ে আদালত আমার সব মামলাগুলোতে জামিন দিল, তখন আমাকে দুপুর 2টোর সময় কারাগার, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের অফিস থেকে কয়েকজন লোক অপহরণ করলো। সামনে 3টা গাড়ি। তৎকালীন সুপার সুব্রত বালা তিনি এই সিটিটিসির লোকদের হাতে তুলে দিলেন। ওনারা আমাকে নিয়ে বের হলেন, 3টা গাড়ির মাঝখানে গাড়িতে বসালেন, যথারীতি হাতে হ্যান্ডকাপ পরালেন, পিছনে নিয়ে হাত বাঁধলেন, মাথায় একটা জমটুপি পরিয়ে দিলেন, আমাকে নিয়ে চলে গেল সেই সিটিটিসি ভবনে। ওখানে বসে আমি দেখতে পাচ্ছি, আমাকে ওরাই বলে আবার, আপনি বের হয়ে পালিয়ে গেছেন, আপনাকে খোঁজা হচ্ছে, ধরার জন্য চেষ্টা হচ্ছে। মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। অথচ এই মিডিয়াগুলো জানে কারাগারের সামনে, ভিতরে, মূল ফটকে, এমনকি আমাকে যেখানে নিয়ে গেল সিটিডিসি ভবনের প্রবেশ পথে, এমনকি যে আয়না ঘরে আমাকে নিয়ে গুম করা হলো, ওখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে। এই মিডিয়াগুলো ইচ্ছে করলে সেই সিসি ক্যামেরাগুলো নিয়ে যাচাই করতে পারত, কিন্তু না, এটা তো একটা বয়ান তৈরি করা হয়েছে, এটা প্রচার করতে হবে। সেজন্য কালবেলা পত্রিকা একটা বিশেষ প্রতিবেদন তৈরি করলো। আপনারা হয়তো দেখেছেন কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাটক তৈরি করেছে। আবার এগুলো আমাকে দেখানো হতো যে আপনি দেখুন, আপনাকে খোঁজা হচ্ছে, আপনি জেলখানা থেকে বের হয়ে পালিয়ে গেছেন। জাতীয় মিডিয়াগুলো তা প্রচার করছে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এরকম আরো অনেকগুলো পত্রিকা এ প্রচারগুলো করেছে। আমি দেখলাম
কিভাবে একটা মিথ্যাকে, দিনে দুপুরে একটা অপহরণ মামলাকে সাজিয়ে গুছিয়ে এই হলুদ মিডিয়াগুলো প্রচার করলো। তারা প্রয়োজন মনে করলো না সিসিটিভি তালাশ করে দেখি লোকটা কোথায় গেল, কারণ এটাই ছিল তাদের চরিত্র। এ কারণে আজকের আমাদের প্রত্যাশা ছিল এই মিথ্যার যুগে হলুদ মিডিয়ার মোকাবেলায় এমন কিছু মিডিয়া তৈরি হোক যারা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, যারা আলোকে আলো, আধারকে আধার বলবে, যারা সকল হলুদ মিডিয়ার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করবে, যারা সময়ের সাহসিক ভূমিকা নিয়ে মাঠে অবতীর্ণ হবে। ধন্যবাদ সেই ইনসাফকে সময়ের এই চাহিদা পূরণ করার জন্য, মাঠে নামার জন্য। আমি যখন কারাগারে ছিলাম তখন অনেকেই আমার পক্ষে কাজ করেছে। আমি এজন্য সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস ভাইকে ধন্যবাদ সবসময় দিয়ে আসছি, এখনো দিচ্ছি। তিনি সম্ভবত আমার জানা মতে সর্বপ্রথম জনসমক্ষে আমাকে নিয়ে একটা প্রতিবেদন দিলেন। এরপরে যে মিডিয়াগুলো জোরালোভাবে কাজ করেছে, ইনসাফ তাদের অন্যতম। ধন্যবাদ ইনসাফকে মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ ইনসাফকে নির্যাতিত, নির্যাতিত বন্দীদের মুক্তির ব্যাপারে কাজ করার জন্য। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা জানেন আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ইসলাম এবং মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে এবং তাদের সেই ন্যারেটিভ, তাদের সেই বয়ানকে প্রচার করার জন্য অনেকগুলো মিডিয়া তারা তৈরি করেছে। আজকে যেখানে ফিলিস্তিনি লোকদেরকে ধ্বংস করা হচ্ছে, শিশু নারী নির্বিচারে হত্যা করা হচ্ছে, উপর থেকে বিমান আক্রমণ করে, নিচের থেকে বুলডোজার দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, নিচের থেকে ট্যাঙ্কের গোলা দিয়ে ধ্বংস করা হচ্ছে। যখন ভারতের মুসলিমদের অত্যাচার করা হচ্ছে, যখন আরাকানের মুসলিমদেরকে নির্বিচারে গণহত্যা চালানো হলো, তখন এই মিডিয়ার ভূমিকাগুলো এরকম সরব হতে দেখা দেয়নি। যখন এদেশের কোনো ইমাম বা কোনো আলেমের বিরুদ্ধে কোনো অনৈতিকতার সুযোগ পায়, ব্যাপক প্রচার শুরু করে, দুনিয়াকে একেবারে তোলপাড় শুরু করে দেয়। তিলকে তাল বানানো বললেও ছোট হয়। কিন্তু যখন সেই ইমাম নির্দোষ প্রমাণিত হলো, তখন এই মিডিয়াগুলো কি তা প্রচার করে? তখন কি এই মিডিয়াগুলো সেই ইমামের ক্ষতিপূরণ দেয়? যে ইমাম ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, সামাজিকভাবে যিনি ইতিমধ্যেই অপমানিত হয়েছেন, যিনি মামলার খরচ মেটা গিয়ে সব কিছু বিক্রয় করে নিঃস্ব হয়ে গেছেন, এই মিডিয়াগুলো কি তাদের পক্ষে দাঁড়ায়? এই মিডিয়াগুলো কি তাদের ক্ষতিপূরণ দেয়? এই মিডিয়াগুলো তাদের সে হারানো ইজ্জত ফিরে দিতে পারে না? তখন তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, তাদের কলমগুলো শুকিয়ে যায়, তখন তাদের পক্ষে আর কোনো কথা বের হয় না। প্রয়োজন ছিল এই মুহূর্তে সারা বিশ্বের মজলুমদের পক্ষ থেকে একটা আর্তনাদ চলছিল। কোরআনের ভাষা সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, কিতাল করছো না। কিসের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, সেই সকল অসহায়, নির্যাতিত, নিপীড়িত নারী, শিশু ও বৃদ্ধ লোকদের মুক্তির জন্য, যারা অসহায় অবস্থায় ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো, মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, উদ্ধারকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। কে দিবে এই ডাকে, এই আহ্বানে সাড়া দিবে? এজন্য প্রয়োজন ছিল সময়ের কিছু সাহসিক যুবকদের,
যারা কলমের যুদ্ধ চালাবে, বাক যুদ্ধ চালাবে, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না। বর্তমান সময়ে মিডিয়া যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই মিডিয়া যুদ্ধের মাধ্যমে একটা সমাজকে ধ্বংস করা যায়, একটা গণহত্যাকে বৈধতা দেওয়া যায়। যেমনটা দেওয়া হচ্ছে ফিলিস্তিনের গণহত্যাকে, যেমনটা দেওয়া হয়েছে বার্মার গণহত্যাকে, যেমনটা দেওয়া হচ্ছে বর্তমান ভারতের গণহত্যাকে। সেজন্য মনে রাখবেন, কবি বলেছেন, हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे। এখন কিছু পাগল জেগে উঠেছে, প্রস্তুতি গ্রহণ করেছে, দুনিয়া কো জাগা কর দম লেंगे, যারা দুনিয়াকে আবার জাগিয়ে তুলবে। সো চাহে কফির अब कुछ भी हो, এখন যাই হোক না কেন, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे শাহাদাত পি लेंगे। সময় এসেছে এরকম একদল যুবকের। ধন্যবাদ ইনসাফকে, ধন্যবাদ আমাদের সৈয়দ মাহফুজ খন্দকার ভাইকে। যুবক মানুষ কিন্তু সাহস অত্যন্ত বড়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনসাফের কলমকে যেন বাতিলের কাছে বিক্রি না হতে দেয়। ইনসাফের ক্যামেরাগুলো যেন মিথ্যার হাতিয়ার হয়ে না ওঠে। ইনসাফের কলম যেন সত্যিকার ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাজলুমের পক্ষে, অসহায় নারী শিশুদের পক্ষে, এবং বিশেষ করে বাংলার জমিনে যারা ইসলামী ইতিহাস, ঐতিহ্য, কালচারকে ধ্বংস করে বিদেশি তাহাজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করতে চায়, যারা এদেশে হিন্দুত্ববাদী সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি বলে প্রচার করতে চায়। কবি ইকবাল খুবই সুন্দর বলেছেন, অদামে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद। আমাদের এই মুসলিমদেরকে ওই জাতীয় মুসলিম বানানোর জন্য হিন্দু কালচারকে বলা হচ্ছে বাঙালি কালচার। কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে বানানো হচ্ছে এখন বাঙালি মুসলমানদের জাতীয় উৎসব। এটা বাঙালি মুসলিমদের জাতীয় উৎসব নয়, এটা ইসলামের উৎসব, এটা ইসলামের শিআর। কিছু ইবাদত আছে যেগুলো শুধুমাত্র ইবাদত নয়, এগুলো শিআর। কোরবানি সেরকমই একটি শিআর, এটা কোনো সাধারণ উৎস নয়। সেজন্য আমি মনে করি আজকে ইনসাফ যেভাবে যাত্রা শুরু করেছে, বরং এক যুগ পার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকে আরও যেন উন্নতির উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করেন, এবং বিশেষ করে যেই সকল মিডিয়া এই সমাজে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ইসলামের শুরু থেকেই একদল মিডিয়া এই কাজ করেছে। আপনারা জানেন কোরআনের সূরা নূরের 19 নম্বর আয়াত নাযিল হয়েছিল এরকম হলুদ মিডিয়ার বিরোধিতা করার জন্যই। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু কাফারু না, অথবা ফিল ইনসান না, বিশেষভাবে যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা পছন্দ করে, মুমিনদের সুযোগ পেলেই তা প্রচার শুরু করে দেয়। কোন ইমাম সাহেবের সামান্য দোষ ত্রুটি পেলেই প্রচার শুরু করে দেয়, কোন মক্তবের শিক্ষকের সামান্য ত্রুটি পেলে প্রচার শুরু করে দেয়। এরকম মিডিয়া আগেও ছিল, কোরআন সেজন্য তাদের চরিত্র তুলে ধরেছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। এরকম মিডিয়াগুলো যখন কাজ করে যাচ্ছিল, তখন প্রয়োজন ছিল এই মিডিয়াগুলোর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য একদল ইসলামিক সৈনিক, মুসলিম কলামিস্ট, যাদের কলমগুলো
ওদের মোকাবেলায় সত্যকে লিখে যাবে, প্রচার করে যাবে। ইনসাফ সেরকম একটি মিডিয়া হবে, এটাই আমাদের কামনা, যাদের কাজ হবে নুসরাতুল মাজলুমিন ওয়া মুওয়াজাহাতুজ জালিমিন, মাজলুমের পক্ষে দাঁড়ানো, জালিমের বিরুদ্ধে লড়াই করা। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতান জায়ের। সুনান আবি দাউদ 4344, সুনানে তিরমিজি 2174 নম্বর হাদিস। এটা পরিষ্কার করে দেয়, জালিমদের সামনে, জালিম শাসকের সামনে সত্য কথা বলা এটা একটা উত্তম জেহাদ, বড় জেহাদ। সেজন্য আমি আবারও বলছি, ইনসাফের কলম বিক্রি না হয়ে যায়, ইনসাফের ক্যামেরা মিথ্যার হাতিয়ার না হয়ে যায়, ইনসাফের সংবাদ যেন সমাজে আলো ছড়ায়, অন্ধকার নয়। ইনসাফ সত্যের সৈনিক হোক, ন্যায়ের কণ্ঠস্বর হোক, মাজলুমের আশ্রয় হোক, ফাহিশা ও বাতিল প্রচারকেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক। আল্লাহুম্মা জাআল হাযাল ই'লামা ই'লামা সিদকিন ওয়া আদলিন ওয়া ইনসাফিন ওয়াহফাজহু মিনাল কাযিব ওয়াল ফিতান ওয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।